সেখানে একটু আসি। আপনার কর্মীদের মধ্যে ১৪ আসনের যারা বিএনপির নেতাকর্মী আছে, বিএনপি পরিবার আছে, তাদের পক্ষ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন, কেমন সমর্থন পাচ্ছেন? না, প্রত্যেকে আবার অ্যাকচুয়ালি আমার এই সম্পৃক্ততা বা আমার জনগণের সাথে আমার কাজ করার অভিজ্ঞতাই দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে। তো যেহেতু ৩৫ বছর ধরে, তো একদিনের না ৩ দশকের বেশি সময় ধরে, এবং আমার বাবার সাথে আমি শৈশবকাল থেকেই, তো আমি প্রায় ৪ দশকের উপর হয় আমি কিন্তু আমার বাবার রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হই অনেক ছোটবেলা থেকে। তো ছাত্রকালীন না, শুধু আরো ছোটবেলা। তো আমার মনে আছে ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণভোট ছিল। সেই গণভোটে আমি মাইকিং করেছি, প্রচারণা করেছি হ্যাঁ না ভোটের পক্ষে। তখন আমার বয়স ৯, ক্লাস 4-এ পড়ি। তো আমার তো শৈশব বেড়ে ওঠা রাজনৈতিক পরিমণ্ডলে, আমার পরিবারই রাজনীতি। আমার আব্বা যেহেতু গণমানুষের নেতা ছিলেন, আমি তো এটা দেখে আমার রক্ত মাংসে এটা আমার আছে যে জনগণের জন্যই জীবন। আমরা জনগণকে উপকার করতে পারলে আমরা আমাদের আনন্দ বোধ করি। তো জনগণের উপকারের জন্যই আমি মনে করি এই পর্যন্ত আমি কর্মীদের নিয়ে চলেছি। আমি এলাকার ছেলে, এলাকায় থাকি এবং এলাকা মানুষের পাশেই আমি সবসময় ছিলাম। আমিও ছাত্র ছিলাম, সেই তরুণ আমল থেকে এখন আমি এই আজকে প্রায় পরিণত বয়সে এসে এই দীর্ঘ ৫ দশকে জনগণের সাথে আমার যে আত্মার সম্পর্ক, আমার আমার প্রতিটি প্রতিশ্রুতি জনগণ আস্থা ভরে নেয়। জনগণের আস্থা আমাদের উপর আছে, আমার উপর আছে। আমি আওয়ামী লীগের অত্যাচারে ৮০-টির উপর মামলা নিয়েও কিন্তু এলাকায় ছিলাম। তো যেহেতু এলাকায় ছিলাম খারাপ সময়, তো এখন তো একটি গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে যে উন্মুখ হয়ে আছে, স্বচ্ছ, অবাধ, ফেয়ার ইলেকশন হবে, সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যেখানে তাদের সংবিধানের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, এখন বাক স্বাধীনতা আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে তারা তাদের মতামত প্রকাশ করছে। তো এগুলোকে বিবেচনা যদি করেন, এই নির্বাচন হবে স্বাধীনতার পর সবচাইতে বেশি অর্থবহ ফ্রুটফুল ইলেকশন এবং এটি ঐতিহাসিক নির্বাচন হবে। যেহেতু আমি আশা করি আগামীতে এই সচেতন, এই দ্বিতীয় স্বাধীনতার পর এই নতুন প্রজন্মকে নিয়ে জুলাই যোদ্ধা যারা আছে, তাদের যে মিরপুরে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারদের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান কিভাবে দেওয়া যায় সেটার একটি পরিকল্পনা আছে। যারা ৫ই অগস্টে যারা মিরপুর ১০ থেকে নিয়ে ১ নম্বর পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তো এদেরকে কাজে লাগাতে পারবো এবং খুব সহজেই যে দৃঢ় প্রত্যয়ী তরুণ প্রজন্ম এখানে আছে এবং অর্ধেক নারী ভোটার আছে, তাদেরকে আগামীতে মিরপুর গড়ার জন্য আমি সফল হব বলে আমি বিশ্বাস করি।